এটা শুধু মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপরে ট্যাক্স দিয়েছে। এই দুইটা জিনিস অর্থমন্ত্রী বাদ রাখেছে। এটা কি ভুলে হয়েছে না কিভাবে হলো বুঝলাম না। মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপর ট্যাক্স। তাকে তো 80 টুকরা করা হয়েছে। এখন বাকি যারা বাকি আছে তাদের কয় টুকরা হয় দেখতে হবে, অপেক্ষা করেন। 2024 সাল হলো ঘটনা বহুল বছর। এই বছর বহু ঘটনা ঘটবে পৃথিবীব্যাপী। দুর্ভিক্ষ হইতে পারে, প্রলয় হইতে পারে, সমগ্র পৃথিবী অন্ধকারে ছেয়ে যেতে পারে, অনেক লোক মারা যেতে পারে। আর আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। পৃথিবীতে মনুষ্যত্ব বলে কোনো জিনিস আর অবশিষ্ট নাই। এখন টাকায় হলো ভগবান, টাকায় হলো ঈশ্বর, টাকা ছাড়া কিছু নাই। এখন সরকারি কর্মকর্তা দেখেন আর আওয়ামী লীগের সদস্য দেখেন, তাকে তো 80 টুকরা করা হয়েছে। এখন বাকি যারা বাকি আছে তাদের কয় টুকরা হয় দেখতে হবে, অপেক্ষা করেন। কারণ সবাইকে মাসুল দিয়ে পৃথিবীর থেকে বিদায় নিতে হবে। আল্লাহ ছাড় দে, আল্লাহ কখনো ছেড়ে দেয় না। এটা কোরআন বলে না। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে একে অপরের উপকার করার জন্য, একে অপরকে ভালোবাসার জন্য। আর আমরা করেছি ঘৃণার জন্ম দিয়েছি। আওয়ামী লীগ ঘৃণার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে, বিনা ভোটে রাজনীতি প্রতিষ্ঠা করেছে, নিশিরাতের ভোটে সরকার প্রতিষ্ঠা করেছে, পাশের রুমের ভোটে 2024 সালে পাশের রুমের গোপন কক্ষের ভোটে প্রতিষ্ঠা করেছে। কাকো কখনো স্বামী ডাকতেছে, কাকো কখনো কি ডাকতেছে, কত কিছু যে ঘটনা ঘটতেছে এগুলির হদিশ রাখা মুশকিল। আপনাদেরকে অনুরোধ করব, দাই নো ইউ সেলফ। বাইবেলে বলে দাই নো ইউ সেলফ, নিজকে চিনো, নিজকে সঠিক পথে পরিচালিত করো। আপনি, আমার কাজ হলো আমাকে সঠিক পথে রাখা, আমার কাজ হলো, আপনার কাজ হলো পরিবারকে সঠিক পথে রাখা, আল্লাহর নির্দেশিত পথে থাকা। এটা ছাড়া আর কোনো মুক্তি নাই। 2024 সাল একটা ভয়ানক বছর, এটাই সবাই ফোরকাস্ট করতেছে। এখন আমাদেরকে দেখতে হবে বাংলাদেশে কি হয়। এখন তো সরকার একটা বাজেট দিয়েছে, এটা শুধু মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপরে ট্যাক্স দিয়েছে। এই দুইটা জিনিস অর্থমন্ত্রী বাদ রাখেছে। এটা কি ভুলে হয়েছে না কিভাবে হলো বুঝলাম না। মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপর ট্যাক্স। ওটা তো পাবলিক টয়লেটে তো টাকা আছেই। আমি তো বলছি ঘরে মলমূত্র যেটা ত্যাগ করেন ওটার উপরে ট্যাক্স নাই, বাকি সবগুলির উপর ট্যাক্স দিয়েছে। এবং যে বাজেট, ডেফিসিট বাজেট প্রায় 2,51,000 কোটি টাকা ডেফিসিট। এই বাজেট কিভাবে বাস্তবায়ন হবে? এটা হলো ঋণের বাজেট। ডলারও নাই, বাংলাদেশি টাকাও নেই। আপনাকে যে টাকা দেবে এখন পার একজনের পিছনে বোধ হয় 1,80,000 টাকা ঋণ, প্রত্যেকের পিছনে। এই ঋণ শোধ করার জন্য নতুন ঋণ যদি না নেয়, এই ঋণ শোধ করতে 2062 সাল পর্যন্ত লাগবে যদি আর নতুন ভাবে না নেয়। দেশকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে এটাই দেখেন। এটা দেশ নাই, এটাতে নৈতিকতা, নীতি, আল্লাহ, রসুল এখানে কিছুই নাই। এখানে একমাত্র হলো টাকা পাচার করো, অবৈধভাবে টাকা রোজগার করো, অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষের উপর জুলুম নির্যাতন করো। এটার থেকে বাঁচার পথ একটাই, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। জিয়াউর রহমান তখনই শান্তি পাবে বেহেশতে যখন জিয়াউর রহমানের অনুসারীরা সঠিক পথে চলতেছে। এইরকম বক্তব্য রেখে উনার আত্মা শান্তি পাবে না। ওনার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, ওইটাই তার কাছে যাবে। আমরা ভালো কাজ করব, ন্যায়ের পথে থাকবো, ওনার যে আদর্শ, ওনার যে নীতি, সেটা আমাদের জীবনে আমরা অনুসরণ করে চলবো।